এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিনের মতো আজও সকাল 8টা থেকে মিক্সড জিকে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। আজকে ক্লাস নাম্বার 36। তোমরা যদি সত্যি একটি সিট দখল করতে চাও তাহলে এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাদের ফলো করতেই হবে। এখান থেকে তোমরা অবশ্যই জিকে কোশ্চেন কমন পাবে। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে সূর্য সেন, বি সুভাষচন্দ্র বসু, সি রাসবিহারী বোস, ডি চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ সূর্য সেন। 1930 সালে সূর্য সেন এবং অনুশীলনী সমিতির সদস্যরা এই ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মির উদ্দেশ্য ছিল চট্টগ্রাম এবং বেঙ্গল প্রেসিডেন্সিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা। অপশান বিতে দেখো সুভাষচন্দ্র বসু, ইনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 3রা মে 1939 সালে গঠন করেন। ডিতে দেখো চিত্তরঞ্জন দাস, ইনি স্বরাজ দলের প্রতিষ্ঠাতা। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন দিন ঘটেছিল? অপশান এতে আছে 1919 খ্রিস্টাব্দে 1 মে, বিতে আছে 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল, সি 1920 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল, ডি 1920 খ্রিস্টাব্দে 1 মে। সঠিক উত্তর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল অপশান বি 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অমৃতসর হত্যাকাণ্ড নামে পরিচিত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং গান্ধীজি কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দেন। হান্টার কমিশন গঠন করা হয়েছিল এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য। পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো, কোন অধাতব পদার্থটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? অপশান এতে আছে ব্রোমিন, বি হিলিয়াম, সি ক্লোরিন, ডি ফসফরাস। সঠিক উত্তর, অপশান এ ব্রোমিন অধাতব পদার্থটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এই ব্রোমিনের রাসায়নিক প্রতীক হল Br এবং এর পারমাণবিক সংখ্যা 35। 1826 সালে আন্ডোইন জেরম ব্লাড এই ব্রোমিন আবিষ্কার করেছিলেন। আচ্ছা, কোন ধাতব পদার্থটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? সেটি হলো পারদ। পারদের রাসায়নিক প্রতীক হলো Hg এবং এর পারমাণবিক সংখ্যা 80। 4 নম্বর কোশ্চেন, ইলেকট্রিক বাল্বের ভেতর কোন গ্যাস থাকে? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে নাইট্রোজেন, বি অক্সিজেন, সি কার্বন ডাইঅক্সাইড, ডি হাইড্রোজেন। সঠিক উত্তর, ইলেকট্রিক বাল্বের ভেতর অপশান এ নাইট্রোজেন গ্যাস থাকে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন গ্যাস উপস্থিত থাকে। 1772 সালে নাইট্রোজেন আবিষ্কার করেন ড্যানিয়েল রাদারফোর্ড। 5 নম্বর কোশ্চেন, প্রথম সর্বভারতীয় ডাক টিকিট কবে চালু হয়? অপশান এতে আছে 1852 সালে, বি 1858 সালে, সি 1854 সালে, ডি 1837 সালে। সঠিক উত্তর, প্রথম সর্বভারতীয় ডাক টিকিট চালু হয় অপশান সি 1854 সালে। লর্ড ডালহৌসির শাসনকালে সর্বভারতীয় ডাক টিকিট চালু হয়েছিল। 6 নম্বর কোশ্চেন, কোন শহরকে অক্সফোর্ড অব দ্য ইস্ট বলা হয়? অপশান এতে আছে পুনে, বি নবদ্বীপ, সি নাগপুর, ডি হায়দ্রাবাদ। সঠিক উত্তর, অপশান এ পুনে শহরকে অক্সফোর্ড অব দ্য ইস্ট বলা হয়।
1950 সালে জওহরলাল নেহেরু পুনেকে অক্সফোর্ড অব দ্য ইস্ট বলেছেন। আচ্ছা, বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। 7 নম্বর কোশ্চেন, চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়? অপশান এতে আছে প্রথম পুলকেশী, বি কনিষ্ক, সি দ্বিতীয় পুলকেশী, ডি চাণক্য। সঠিক উত্তর চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন অপশান সি দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। তিনি আইহোল শিলালিপি রচনা করেছিলেন। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী এবং শেষ রাজা দ্বিতীয় কীর্তিমান। চালুক্য বংশের শাসনকাল ছিল 543 খ্রিস্টাব্দ থেকে 755 খ্রিস্টাব্দ পর্যন্ত। 8 নম্বর কোশ্চেন দেখো, মিকি মাউস চরিত্রের স্রষ্টাকে? অপশান এতে আছে বিল ফিশার, বি বরকেইন, সি ওয়াল্টার ডিজনি, ডি বিল ওয়াটসন। সঠিক উত্তর মিকি মাউস চরিত্রের স্রষ্টা হলেন অপশান সি ওয়াল্টার ডিজনি। প্রথম উপস্থাপনা হয়েছিল 18ই নভেম্বর 1928 সালে। 9 নম্বর কোশ্চেন দেখো, ইতালির মুদ্রার নাম কি? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে লিরা, বি ইয়েন, সি পাউন্ড, ডি সেকেল। সঠিক উত্তর ইতালির মুদ্রা হলো অপশান এ লিরা। আজকের ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস কোনটি? অপশান এতে আছে অর্গান, বি জলীয় বাষ্প, সি অক্সিজেন, ডি নাইট্রোজেন। সঠিক উত্তর বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস হলো অপশান এ অর্গান। চলো আমরা পরে কোশ্চেন দেখি। 11 নম্বর কোশ্চেন, লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি কেমন রঙের দেখায়? অপশান এতে আছে লাল, বি নীল, সি কালো, ডি সবুজ। সঠিক উত্তর লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি অপশান সি কালো রঙের দেখায়। 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে যকৃৎ, বি অগ্নাশয়, সি পিটিউটারি, ডি থাইরয়েড। সঠিক উত্তর মিশ্র গ্রন্থি হলো অপশান বি অগ্নাশয়। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ এখান থেকে ইনসুলিন ও গ্লুকাগন এই দুটি হরমোন ক্ষরিত হয় বলে একে মিশ্র গ্রন্থি বলা হয়। 13 নম্বর কোশ্চেন, রাশিয়ার চিঠি গ্রন্থটি কার লেখা? অপশান এতে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি ঋষি অরবিন্দু, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রাশিয়ার চিঠি গ্রন্থটি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি একটি ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। 1934 সালে এটি প্রথম প্রকাশিত হয়। অপশান সিতে দেখো ঋষি অরবিন্দু, এনার লেখা গ্রন্থ হলো দ্য লাইফ ডিভাইন। অপশান এতে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু, এনার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এগুলো একটু মাথায় রাখবে। 14 নম্বর কোশ্চেন, কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে মতিলাল নেহেরু, বি রাজা গোপালাচারী, সি রাজেন্দ্র প্রসাদ, ডি সি আর দাস। সঠিক উত্তর স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন অপশান ডি সি আর দাস। চিত্তরঞ্জন দাস 1922 সালে ডিসেম্বর মাসে স্বরাজ দল প্রতিষ্ঠা করেন। 15 নম্বর কোশ্চেন দেখো, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? অপশান এতে আছে মহীশূর, বি শ্রীরঙ্গপত্তম, সি সিঙ্গারি, ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর টিপু সুলতানের রাজধানী ছিল অপশান বি শ্রীরঙ্গপত্তম। পরে কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেন, কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? অপশান এতে আছে রূপা, বি সোডিয়াম, সি পারদ, ডি সিলিকন। সঠিক উত্তর অপশান সি পারদকে কুইক সিলভার বলা হয়। পারদ মৌলটির সক্রিয়তার জন্য একে কুইক সিলভার বলা হয়।
17 নম্বর কোশ্চেন, একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ হলো অপশান এতে আছে স্থিতিস্থাপকতা, বি কৌশিকী ক্রিয়া, সি শাস্ত্রতা, ডি মহাকর্ষণ। সঠিক উত্তর, একটি সুতির কাপড় এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি পুরো ভিজে যাওয়ার কারণ অপশান বি কৌশিকী ক্রিয়া। আচ্ছা, এই কৌশিকী ক্রিয়াটি কি? এটি হচ্ছে নিচ থেকে উপরের দিকে ওঠা। আজকে ক্লাসের 18 নম্বর কোশ্চেন দেখো, প্যারাডাইজ লস্ট এই গ্রন্থটির রচয়িতাকে? অপশান এতে আছে জন মিল্টন, বি ডম মরিস, সি কার্ল মার্কস, ডি ঋষি অরবিন্দ। সঠিক উত্তর, প্যারাডাইজ লস্ট এই গ্রন্থটির রচয়িতা অপশান এ জন মিল্টন। 1667 সালে প্যারাডাইজ লস্ট এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 19 নম্বর কোশ্চেন দেখো, এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2007 সালে ক্লার্কশিপ পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছিল। রেগুর মৃত্তিকায় ড্যাশ এ সমৃদ্ধ? অপশান এতে আছে চুন, বি জৈব পদার্থ, সি লবণ, ডি লৌহ। সঠিক উত্তর, এই শূন্যস্থানে বসবে অপশান এ চুন। রেগুর মৃত্তিকায় চুনে সমৃদ্ধ। 20 নম্বর কোশ্চেন দেখো, ক্লাসের শেষ কোশ্চেন, তল্কপিয়াম এটি কি? অপশান এতে আছে প্রাচীন তামিল ব্যাকরণ, বি জাদুবিদ্যা, সি মহাকাব্য, ডি সাহিত্য সংকলন। সঠিক উত্তর, তল্কপ্রিয়াম এটি একটি অপশান এ প্রাচীন তামিল ব্যাকরণ। আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আবারও দেখা হবে কিছু ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। Thank you.